অবশেষে প্রকাশিত হয়ে গেল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। এখন তোমার মনের মধ্যে কোশ্চেন কাজ করছে যে ভাইয়া, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার কত সিরিয়াল পর্যন্ত থাকলে আমার একটা আসন সুনিশ্চিত হবে? দেখো, বিগত বছরগুলোতে অনেক ছেলেমেয়ে কিন্তু একটা জিনিস ভুল করছে। বিগত বছরে কিন্তু 8,000 সিরিয়াল পর্যন্ত কিন্তু ছেলেমেয়েরা কিন্তু চান্স পাইছে। কারণ অনেকেই বলা সত্ত্বেও দেখে যে ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1000 আসন সংখ্যা রয়েছে, সেখানে কিভাবে 8,000 পর্যন্ত পজিশনে চান্স পায়? হ্যাঁ ভাই, তোমার বিগত বছর কিন্তু প্রায় 8,000-এর কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পাইছে, কারণ এখানে কিছু কন্ডিশন ছিল, ঠিক আছে? তাই তোমাকে কি করতে হবে, এবছরও তোমাকে সুন্দর করে বলে রাখছি যাতে এই ভুলটা তোমরা যাতে এবছর অনেকেই না করো। কারণ তোমাদের যারা পাস করবো, তোমরা যারা অন্তত পাস করবা, তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর করে বলে রাখি, পাস করলে অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। কারণ এবছর তোমার পজিশন যদি 10,000-এর মধ্যে থাকে, তাও তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, ঠিক আছে? কেন দিয়ে রাখবে সেই জিনিসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলে, এবং পরবর্তীতে তোমাদের কোটার রেজাল্ট বলো, মাইগ্রেশন রেজাল্ট বলো, কিভাবে পরবর্তীতে তোমাকে ডাকা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই বরাবরের মতো কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমার কোনো কিছু মিস্টেক না হয়। সময় মতো যে আপডেটগুলো আসবে অবশ্যই আমি তোমাকে কি করব, সুন্দর করে দিয়ে দিব। এর জন্য অবশ্যই ভাইদের ভিডিওতে একটা কি করবা, অবশ্যই লাইক দিবা, তোমার সিরিয়াল, তোমার পজিশন কত একটু ভাই কমেন্টে জানিয়ে রাখবা। তাহলে দেখো, 24 ইউনিট 2026-এ তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমার আজকে রেজাল্টটা কিন্তু কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এখন দেখো, মোট আসন সংখ্যা রয়েছে আমাদের কত, 1093টি আসন সংখ্যা ছিল। একটা সময় হচ্ছে আমাদের 1212টি বা 1237টি মতো আসন সংখ্যা রয়েছিল। সো এখন কথা হচ্ছে, দেখো বিগত বছরের কন্ডিশন যদি তুমি চিন্তা করো, পদার্থ রসায়ন জীববিজ্ঞান যারা আনসার করছে, তাদের 3000 প্লাস মাইনাসের মধ্যে কিন্তু তাদের কি হয়ে গেছে, অনার্সের চান্স হয়ে গেছে বিগত বছরে। এবং যারা দেখো পদার্থ রসায়ন ম্যাথ আনসার করেছে, প্রায় 8,000-এর কাছাকাছি ভর্তি নিয়ে তারা কিন্তু কি করে, লাস্ট মুহূর্তে কিন্তু ভর্তি কার্যক্রম তারা বন্ধ করে দেয়। 5টা মাইগ্রেশন দেওয়ার পরে তারা কিন্তু ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। তার মানে দেখো, অনেকেই আছে যার 8,000 পজিশন ছিল, ভেবে সে কিন্তু কি করে না, 8,000 পরে যারা মনে করো একজনের 7,000 ছিল, মনে করছে যে ভাই আসন সংখ্যা তো আমার হচ্ছে 1200-7,000 পর্যন্ত যাবে না, অনেকেই কি করে নাই, সাবজেক্ট চয়েস কিন্তু দেয় নাই, তার কিন্তু চান্সটা হয় না। তারা কিন্তু পরবর্তীতে কি করছে, অনুতপ্ত হয়েছে যে আসলে আমার দেওয়া উচিত ছিল সাবজেক্ট চয়েস, তাহলে একটু আসলে আমি কিন্তু ভর্তি হতে পারতাম। এবং এই যে যারা পদার্থ রসায়ন এবং ম্যাথ আনসার করছে, তারা কিন্তু ভালো সাবজেক্ট পাইছে। বিলিভ করো, তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট পাইছে, ম্যাথ চলে গেছে, ভালো ভালো সাবজেক্টে কিন্তু পড়তে হওয়ার সুযোগ পাইছে। সো সেই ক্ষেত্রে এবছরও কিন্তু এরকমটাই থাকবে। সো সেই ক্ষেত্রে আমি বারবার বলবো, এখনো বলছি, যাদের পজিশন 10,000-এর মধ্যে থাকবে, তারপরে তোমরা কি করবা, তারপর পজিশনের চান্স মানে তোমার কি, তারপরে তুমি অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। এবছরও যদি তোমাদের লাইন ভালো থাকে, ফেভার হয়, তাহলে অবশ্যই তোমরা ইনশাআল্লাহ কি করতে পারো, একটি আসন সুনিশ্চিত করতে পারো। তাই তোমাদের সবসময় বারবার বলি যে তুমি পাস করলেই অন্তত কি করবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। সাবজেক্ট চয়েসটা অবশ্যই দিবা। সাবজেক্ট চয়েস কবে শুরু হচ্ছে, কখন শুরু হচ্ছে, এই সকল আপডেট আমি তোমাকে সুন্দর করে জানিয়ে দেবো। তুমি কিভাবে সাবজেক্ট চয়েস গুলো দিবা, সো সেইগুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। এরপর দেখো ওয়েটিং রেজাল্ট বিগত বছর 5 ধাপে দিয়েছিল, এবছর কি করতে পারে, এই জিনিসটা আরো বৃদ্ধি করতে পারে, ঠিক আছে? যতক্ষণ আসন সম্পন্ন হয়, ততক্ষণ প্রত্যেকটা ইউনিভার্সিটি কি করে থাকে, মাইগ্রেশন রেজাল্ট কিন্তু ওয়েটিং থেকে তোমাদের কিন্তু কি করা হয়, একের পর এক কিন্তু ডাকা হচ্ছে, ঠিক আছে? তাই তোমরা কি করবা, অবশ্যই যতজন শিক্ষার্থী পাস করেছো, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আরেকটি কথা বলি, এর পরবর্তী যাদের নেক্সট ধাপ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা সেখানে সকলেই জানো, যেখানে তুমি কিন্তু 70 প্লাস পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? 70 প্লাস পরীক্ষা দিতে পারবা, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। এরপর সাবজেক্ট পেপার ফাইনাল মডেল টেস্ট গুলো দিতে পারবা। কারণ এইগুলো দিলে কি হবে, একটা চ্যাপ্টার তুমি 2 থেকে 3 ঘন্টা যদি পড়ো, একটা করে পরীক্ষা দিতে পারবা, তার মানে একটা করে চ্যাপ্টার তোমার কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শেষ করতে পারবা। আর সেটার ফি মাত্র এই মুহূর্তে তুমি কিন্তু অনলি 100 টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো, 01727675241 এই নম্বরে কি করবা, 110 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে জাস্ট ভাইকে বলবা যে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিভিটা এক্সাম এসে অ্যাড করে দেন, প্রশ্নগুলো দিয়ে দেন, তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হবে। সো যারা যুক্ত হতে চাও, ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ সেগুলো তোমাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? এই হচ্ছে বিস্তারিত তথ্য, এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, কবে সাবজেক্ট শুরু হবে, কবে শেষ হবে, এই সংক্রান্ত তথ্য আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।